আসসালামু আলাইকুম। আর অল্প কিছু সময়ের পরে কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দক্ষিণ মোনারপুর লাল পরিচিত জার্সি নিয়ে তারা কিন্তু মাঠে নামতেছেন। ভেড়াবেড়া আল্লাহ দরগা কুষ্টিয়া থেকে এই মাঠে খেলার জন্য আমাদের প্লেয়ার এবং যারা কর্মকর্তারা আসছে দেখাচ্ছি আল্লাহ দরগার এবং কোচার অনেকে গাজী ভাইকে দেখতে পারতেছি, আস্তে রিয়াজ এবং বিপু ভাই দেখতে পারতে আমাদের চাচা যান আসছে নজরুল চাচা, তারা কিন্তু আল্লাহ দরগার মাঠে খেলা দেখার জন্য আসছে। বাঁচতে টিপুকে দেখতেছি এবং শৈশব উৎসব তাদেরকে দেখতে পাচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। দেখতে পাচ্ছেন আল্লাহ দরগারকে মাঠের ইটা দেখালাম। আর প্লেয়ার আছে না ভিতরে? এই যে আপনারা অবশ্যই লাইভে সবাই যুক্ত থাকবেন এবং এই আল্লাহ দরগার মাঠ থেকে সরাসরি লাইভে থাকবো। আমাদের প্লেয়ারদের এখানে কিন্তু হাজার হাজার দর্শক এই খেলায় এখানে অংশগ্রহণ করবে। অবশ্যই লাইভে যুক্ত থাকবেন। অবশ্য জেলা টিম, এখানে জেলা ভিত্তিক খেলা হচ্ছে, এই কারণে দক্ষিণ মোনারপুরের যে টিমটা সেই টিমটা অবশ্য ঝিঙেদার নামে এখানে পরিচিত। ঝিঙেদার নাম নিয়ে খেলা হবে আজকে। বগুড়া বনাম বগুড়া ফুটবল একাদশ বনাম দক্ষিণ মোনারপুরের যে টিম, অবশ্যই ঝিঙেদারের নামে খেলাটি হবে। দেখতেই পারতেছেন হাজার হাজার দর্শক কিন্তু খেলায় অংশগ্রহণ করছেন। চাঁদ ভাইকে দেখতেছেন, আমাদের দক্ষিণ মোনারপুরের যে সকল প্লেয়াররা তাদেরকে তারা কিন্তু মাঠের ভিতরে নামছেন এবং দেখতেছেন অনেক মুরব্বী আসছেন দূর দূরান্ত থেকে এখানে খেলা উপভোগ করার জন্য মাঠে আসছেন। দেখতে পান বিশাল এই মাঠ, আল্লাহর দরগার এই বিশাল মাঠে প্রথমবারের মতন খেলা দেখতে আসলাম। মাঠে খেলা গড়ার আগ দিয়েই দেখতেছেন চতুর সাইডে চেয়ার নিয়ে বসে গেছেন প্রচুর পরিমাণ, আর হলুদ কালার সাদা জার্সি নিয়ে, সেই জার্সি নিয়ে তারা বগুড়া থেকে এবং আমাদের তুষার ভাই দক্ষিণ মোনারপুরে দুটা প্লেয়ার আছে, তুষার ভাই এবং শাওন ভাই আজকের কিপারের দায়িত্ব পালন করবেন। সবটাতে ফুটবল মাঠের ফুটবল খেলা অত্যন্ত গৌরবময় এবং দেখতে পাচ্ছেন দক্ষিণ মোনারপুরে সজল ভাই এবং চাঁদ ভাই কোচ ব্যতীত বাইরের কোনো দর্শক ফুটবলের মাঠে প্রবেশ করবেন না। আমাদের প্লেয়ারদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বাইরের দর্শক যারা ফুটবল মাঠের মধ্যে আছেন আপনারা অতি সত্বর দর্শক গ্যালারিতে চলে যান। হ্যাঁ হ্যাঁ, আমি তো ছবি তুলতেছি না, ছবি কারো দিয়ে তোলাও, ছবি উঠাও। অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রান্ত ভাই খেলা দেখছেন, অনেকেই খেলাটি দেখতেছেন। আমাদের দক্ষিণ মোনারপুরের যে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখতেই পারতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর অন্যতম সদস্য কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপ্লবী আহ্বায়ক সাবেক সংসদ
দৌলতপুরের গণমানুষের নেতা জনাব আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। জনাব আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা করবেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। আমাদের এই খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে যাচ্ছে জমজমাট এই টুর্নামেন্ট আল্লাহ দরগার মাঠে। টুর্নামেন্ট 2025 আয়োজক কমিটির সম্মানিত সভাপতি 7 নং হবলবাড়ি ইউনিয়নের বারংবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল হৃদয় কিছু বলো। এত বড় বিশাল একটা মাঠে দাঁড়াও, আমি একটু সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা আলহাজ বিল্লাল হোসেন বিশাল এই মাঠে আল্লাহ দরগা যুব পরিষদ গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বিশাল এইটি মাঠে এই ধরনের ইউনিয়ন পরিষদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আসছি আল্লাহ দরগা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করতেছি, সম্মানিত এই দক্ষিণ মনোহরপুর অল স্টার ক্রীড়া সংঘ বনাম নির্বাচিত সাধারণ সম্পাদক বগুড়া ফুটবল একাদশ, বগুড়া জেলা ফুটবল একাদশ। সিনিয়র সহযোগী উক্ত খেলাটি আমাদের অনেক অভিজ্ঞতা, অনেক ক্যারিয়ারে অনেক ভালো কাজ করবে। আজকে আমরা মাঠে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক, মেবি 1000 পার হয়ে যাবে। এখনই এত দর্শক, আশা করি খেলা স্টার্ট করতে করতে আরো দর্শক হবে। আজকের খেলা আমাদের অনেক অনুপ্রেরণা করবে। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করেন, রবি চাচার পাশে থাকেন। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ হৃদয়কে। হৃদয় দক্ষিণ মনোহরপুরের প্লেয়াররা তারা কিন্তু ইতিমধ্যেই প্র্যাকটিস সারতেছেন। ওই পাশে আমার ডাইন সাইডে রয়েছে বগুড়া জেলা টিম, তারা কিন্তু তাদের প্র্যাকটিস সারিয়ে নিচ্ছেন। বিশাল এই মাঠ, এই মাঠ থেকে সরাসরি লাইভে থাকবো আপনাদের দেখানোর জন্য। বিশাল মাঠ। ভাইস্তে টিপু কিছু বলবেন? ভাইস্তে টিপু দেখতে পাচ্ছেন চতুর্দিকে দর্শক, কিন্তু তারা মাঠে একটু বল। আসসালামু আলাইকুম। আপনারা যারা ফুটবলের চতুর্পাশে প্র্যাকটিস করো। আমাদের আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন দক্ষিণ মনোহরপুর অল স্টার ক্রীড়া সংঘের খেলার আগ মুহূর্তে ওয়ার্ল্ড কাপ চলতেছে। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আমরা খেলা শুরু করতে যাব। সবাই দোয়া রাখবেন যেন ভালো খেলে জয় নিয়ে ফিরতে পারে আর কি। যারা রোজিকা লাইভ দেখতেছেন তারা সবাই লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাদের মন মানসিকতা ভালো। বিগত দিনেও প্রত্যেকটা ম্যাচে আপনারা প্রমাণ করেছেন, আজকেও প্রমাণ করবেন এবং আগামী দিনেতে আরো অনেক সুন্দর সুন্দর। সবাই আমার সাথে যুক্ত থাকবেন। আমি চেষ্টা করতেছি এখন যে ইয়ের থেকে যারা আসছে, বগুড়া জেলা টিম থেকে যারা খেলা করতে আসছে দক্ষিণ মনোহরপুর, তো তাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বগুড়ার টিমের প্লেয়ারদেরকে, প্লেয়ার অধিকারী তাদেরকে। তারা কিন্তু ফটো সেকশন সেরে নিচ্ছেন। আমাদের সাইদুল ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই আল্লাহ দরগার এই বিশাল মাঠ, আজকে লেফারি তাদেরকেও দেখানোর চেষ্টা করতেছে। বিশাল মাঠ দেখতেছেন, লেফারি তাদের। ধন্যবাদ সবাইকে। এটা কি সৌজন্যে বুঝছেন? একটু কথা বলেন। বাস
বস, একটু বলেন এই টুর্নামেন্টের বিষয়ে। আমাদের আমন্ত্রিত সম্মানিত সুধী, আপনারা জানেন যে ঐতিহ্যবাহী এই আল্লাহ দরগা ফুটবল মাঠ প্রতি বছর এই সময় এই খেলা পরিচালনা করে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এটা জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ের খেলা। আজকে আমাদের এই খেলা একদিকে অংশ নেবে ঝিনাইদহ ফুটবল একাদশ, অপরদিকে বগুড়া ফুটবল একাদশ। এখানকার সুন্দর মনোরম পরিবেশে এবং কমিটি যারা আছে তাদের অক্লান্ত পরিশ্রমে এই খেলা পরিচালনা করে থাকে। আমরা যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি এই মাঠে খেলা করে থাকি, তারা বিভিন্ন মাঠে খেলা করে থাকে। অনেক দর্শক প্রাণবন্ধ খেলা হয় এই মাঠে এবং অনেক দর্শক যারা হলো খেলা দেখে উপভোগ করে এবং এখানকার পরিবেশ অত্যন্ত ভালো। আপনি জানেন এখানে দায়িত্ব আছে, আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী দলের দৌলতপুর উপজেলার বাচ্চু মিয়া আজ হলো 6 নম্বর ব্যাচ। আপনার 6 নম্বর ম্যাচ আজকে, 16 জনের খেলা, 6 নম্বর ম্যাচ আজকে। ধন্যবাদ সকলকে এবং ধন্যবাদ সকলকে। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেফারির সাথে কথা বলতেছিলাম। এখন দেখতেছেন বিশেষ অতিথি যারা আসছে তাদের এই আল্লাহ দরগায় যে ঝিনাইদহ টিমের কথা বলা হচ্ছে। ঝিনাইদহ টিমটা অবশ্যই দক্ষিণ মনোহরপুরের টিম, বাগুলাট ইউনিয়নের কুমারখালী কুষ্টিয়ার টিম কিন্তু এই খেলায় দেখতেছেন অনেক অতিথি আসছেন, তাদেরকে সারিবদ্ধ রাখা হয়েছে। তারা উদ্বোধন করবেন খেলাটি এবং আমাদের দক্ষিণ মনোহরপুরের প্লেয়ারদেরকে দেখানোর চেষ্টা করতেছে। মাঠের দাগের ভিতরে প্রবেশ করবেন না। আমাদের দক্ষিণ মনোহরপুরের যে সকল প্লেয়াররা খেলবেন তারা কিন্তু অবশ্যই নামে আছে ওই ঝিনাইদহ ফুটবল একাদশের প্লেয়ার বগুড়া। কিন্তু ভাইস্তে টিপুকে দেখছি, রুবেল হাসান এবং জহুর ভাই অনেক পরিশ্রম করতেছেন এই খেলার এই বিষয়টা নিয়ে। দেখতেছেন সাইদুল ভাই, মধু ভাই, সবুজ ভাই অনেকেই খেলা দেখতে লাইভে যুক্ত হয়েছেন। সকলকে অভিনন্দন। আর যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। অল্প কিছুকের সময়ের ভিতরে কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে। দেখতে পারতেছেন আমাদের টিম। শাওন ভাই কিছু বলবেন? না এখন কিছু বলা যাবে না। আচ্ছা, যে সকলে অতিথি আসছেন বিভিন্ন দলের নেতা কর্মীরা, তারা বিশাল এই খেলা অবশ্যই কমেন্ট মাধ্যমে আপনারা মতামত জানাবেন। দেখাচ্ছি বগুড়া জেলা টিমের প্লেয়ারদেরকে, গোলকিপার কে দেখছেন এবং তার সহকারী প্লেয়ারদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন বিশেষ অতিথি তারা কথা বলতেছেন। আজকে খেলা উদ্বোধন করে আমার করার কথা ছিল। আমার আজকে বগুড়া আমার খেলা আজকে একাদশে খেলা করার জন্য আমাকে অনুরোধ করা হয়। যে কোনো আশা করবো আরো ওগুলো দেশে মাছ খালি মায়ের জহরুল ভাইকে দেখাচ্ছি, কথা বলতেছ তো আর কিছু বলছি না। বিশেষ অতিথিতে তারা কথা বলতেছেন। অবশ্যই কমেন্ট করবেন, স্টিকার দিবেন না।
আসবে। আশা করি আমার গ্রামের একটা ক্লাব আছে, যে ক্লাবটা আজ থেকে প্রায় 40 বছর পূর্বে আমার তারা কিন্তু ভ্রমণে গেছে। তারাও বিভিন্ন সময় খেলা করছে। আমার ভাগ্য যে আমি খেলা দেখতে আসতে পারি। আমার বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, এবং ফাইনালে খেলার পরও আমার দুর্ভাগ্য আজকে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি আশা করবো আল্লাহ পরিষদ সুস্থভাবে এই টুর্নামেন্টকে শেষ করবে, এই আশাবাদ ব্যক্ত করে খেলোয়াড়রা শান্তিযুক্ত পদ্ধতিতে খেলা করবে। অযথা কেউ অত্যাধিক ব্যাকিং না করে, যাতে কোনো খেলোয়াড়ের পা নষ্ট হয়। আজকে ভবিষ্যতে বিশেষ অতিথি তিনি ভাষণ দিচ্ছেন, কথা বলতেছেন। সুবল মামাকেও ধন্যবাদ। পৃথিবীর সেরা খেলোয়াড়, তার প্রতিপক্ষ ডিফেন্ডারদের কারণে নির্মাণ সেই খেলোয়াড়। দেখতেই পারতেছেন দক্ষিণ মনোহরপুরের আমি আশা করবো টিম প্লেয়ারদেরকে। খেলার সিদ্ধান্ত সিদ্ধান্ত এই হাজার হাজার দর্শক কিন্তু এই খেলাটি উপভোগ করতেছেন। বিশেষ অতিথি তারা কিন্তু উদ্বোধন করতেছেন বলে লাথি দিয়ে। পরেই উদ্বোধন শেষ হবে আজকে। সবুর ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য ভালোবাসা রইল। আমাদের সাথে যুক্ত থাকবে, বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবে। আজকের এই খেলাটি বিশেষ করে অতিথি যেভাবে বলটা মারলেন, টুকা দিয়ে বল মাথার উপরে উঠিয়ে দিলেন। বগুড়া জেলা টিমের সাথে প্লেয়ারদের সাথে কৌশল বিনিময় শেষ করে নিচ্ছেন অতিথি যারা। সকলেই শেষে বলবো খেলাটি শুরু করতে পারি। দর্শক আপনাদের একান্ত সহযোগিতা করছি, আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন খেলা উপভোগ করবেন। বিশেষ অতিথি তিনি কিন্তু সবার সাথে পরিচিত হলেন এবং অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে। আমও সময় শেষের দিকে, খেলা শুরু হবে এই মাত্রই। আমি অবশ্যই গ্যালারির দিকে চলে যাব। বিশাল মাঠ, চেষ্টা করব যতদূর পারা যায় এই খেলাটি। ভাইয়ের নাম হৃদয় ভাই, ভাইস্তে হৃদয় থাকবে এখানে। আমরা কিন্তু লক্ষ্য করছি আপনার খেলায় মাঠ পরিচালনার উৎসবকে দেখতেছেন আলী মামা, অসংখ্য ধন্যবাদ। মামা যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন, অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই আল্লাহ দরগায় মাঠে আমাদের এই খেলা ঝিঙেদহ জেলা নামে পরিচিত রয়েছে দক্ষিণ মনোহরপুরের এই খেলাটি, এবং অবশ্যই জেলা টিম খেলা হচ্ছে। সম্মানিত দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকে প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা। একদিকে বগুড়া জেলা একাদশ বনাম ঝিনাইদহ জেলা একাদশ। আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন খেলবে তারা কিন্তু মাঠে তারা কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক সাংসদ, গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা যুক্ত হয়েছে। তোমার জন্য দোয়া রইল। জিহাদ ভাইস্তে অনেকেই যুক্ত হয়েছে। জিহাদ ভাইস্তে ঢাকা থেকে দেখছেন, তোমাকেও ধন্যবাদ। কমেন্ট করবো অবশ্যই।
দোয়া করি যে যেখানে আছো সবাই ভালো থাকো। আমাদের প্লেয়াররা কিন্তু তারা শপথ করতেছে। এখন শেষ মুহূর্তে গ্রুপ ছবি করবে, সেটা দেখানোর চেষ্টা করছে। অবশ্য আমি ছবি তুলতে পারতেছি না, আমি খেলায় আমাদের প্লেয়ারের গ্রুপ ছবি দেখতে পারতেছি। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী অন্যতম সদস্য কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম তুষার ভাইকেও ধন্যবাদ, যারা যুক্ত হয়েছে ধন্যবাদ। সাবেক সাংসদ দৌলতপুরের এখনই খেলা শুরু হতে যাচ্ছে। জনাব আলহাজ হাজার হাজার দর্শক কিন্তু মাঠে জড়ো হয়েছে দেখতে পারতেছে। আহমেদ বাচ্চুবল্লা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সপ্তম হগলবাড়ি ইউনিয়নের আমি এখন গ্যালারির দিকে রওনা দিচ্ছি। আল্লাহ দরগাহ যুব পরিষদ গোল্ডেন কাপ টুর্নামেন্ট 2025 দেখতে পারতেছেন অনেক দর্শক কিন্তু এই খেলা উপভোগ করার জন্য আসছে। আমাদের এলাকা থেকেও হাইস নিয়ে খেলা দেখতে আসছে। দেখতে পারতেছেন অতিরিক্ত যারা প্লেয়ার তাদেরকে রিপু ভাই, মামুন ভাই, অনেকেই রিপন ভাই, আমাদের সেই কিং জনকে দেখতেন অতিরিক্ত খেতে আছে। দেখতেই পারতেছেন হাজার হাজার দর্শক যে যেখানে পাইছে বিভিন্ন জায়গায় ছাদে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলতপুর উপজেলা শাখার রাজ্জাক, তোমার জন্য দোয়া রইল। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। এই দৌলতপুর আল্লাহ দরগায় আমাদের অতিরিক্ত প্লেয়ার যারা তারা কিন্তু আসন নিয়ে বসে আছে। হিরক ভাইকে দেখতেছি। আমি কোন জায়গায় দাঁড়াবো, কোন জায়গায় দাঁড়াবো? হ্যাঁ, দাঁড়াতে পারবো, হ্যাঁ দাঁড়ালে সমস্যা হবে না। আচ্ছা, আমার একটু এই জায়গা দিবা, আমি পাশে দাঁড়াবো। কিন্তু তো মাছ মাঠ থেকে একটু দূরে হলো পিছনে। ওই জায়গায় হারিফকে দেখতেছেন, আজকের দায়িত্বে রয়েছে। অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে। জার্সি চেঞ্জ হয়েছে বগুড়া জেলা টিমের, দেখতে পারতেছেন নীল জার্সি নিয়ে তারা মাঠে নামছেন এবং লাল পরিত জার্সি নিয়ে দক্ষিণ মোনারপুর ফুটবল একাদশে যে টিম নামছে। অল্প এবং দেখতে পারতেছেন আমাদের গ্যালারিতে যে সকল দর্শক, অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে। অতি দ্রুতই 40 মিনিট করে 80 মিনিট খেলা শুরু হয়ে গেছে। দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে ধারাভাষ্য দুর্দান্ত, ওই ধারাভাষ্য আক্রমণের যাওয়ার চেষ্টায় একটি প্রথমবারের মতন ফাউল। বগুড়ার অনুকূলে 3 নম্বর জার্সি শট নিতে যাচ্ছেন বগুড়া জেলা টিমের। না, শেষ পর্যন্ত 6 নম্বর জার্সি আসতেছেন। 2 জন মানব দেওয়াল দিয়েছেন।
তুলে দিচ্ছে ডিবক্সের সামনে শাওন, তিনি পুশ করলেন এবং এক হাতে লেগে বল চলে গেল। প্রথমবারের মতন কর্নার কিক। দেখতে পারতেছেন হাজার হাজার দর্শক কিন্তু এই খেলাটি উপভোগ জন্য আল্লাহ দরগার মাঠে আসছে। থ্রোয়িং দক্ষিণ ফুটবল একাদশ অনুকূলে আক্রমণ যাওয়ার চেষ্টায় বগুড়ার এই সাইড লেফারির জন্য তো সমস্যা। ওই গাজী থেকে বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং দক্ষিণ মনোহরপুরের অনুকূলে। ফাউল থরো না, থরোই আছে। বিশাল মাঠ। ইমরান থেকে হৃদয় 12 নম্বর জার্সি, আবার হৃদয় পায়ে বল তুলে দিয়েছেন ডিবক্সের সামনে। গাজী কিন্তু ছিল, গাজী দুর্দান্ত জায়গায় ছিল, কিন্তু গাজী তার আগে অফসাইড, সাইড রেফারি তুষার। গাজী এটার নাম কি একটু বলে দিস তো, নাম এর নাম কি? শান্ত থেকে তুষার দুইজন দেখতেছি। গাজী থেকে দিয়েছে ডিবক্সের পরশ একটি উঠছিল। আরে 5 নম্বর রিপন দেখতে আছেন। ইমরান ভুল করলেন, আবার আক্রমণ যাওয়ার চেষ্টায় দিয়েছে, পাস করেছেন তুষার। দুইজন তুষার 13 নম্বর জার্সি নিয়েও খেলতেছে না, 13 নম্বর জার্সি তুষার এবং 3 নম্বর জার্সি নিয়ে খেলতেছেন তুষার। লিফারি ওই শাওন আজকের লিফারি কিপারের দায়িত্ব পালন করতেছে শাওন। এটা শেয়ার দিয়ে দেবো, এটা শেয়ার দিয়ে দেবো। গোলকিপার শাওন, ছোট করে দিয়েছে রিপন 5 নম্বর থেকে। ইমরান তুলে দিয়েছেন মাঝ মাঠে। বগুড়ার পায়ে বল, কার কাছে দেবেন দেখা যাক। হারাহারি ভাবে দিয়েছে মাঝ মাঠ থেকে, তুলে দিলেন এবং অফসাইড। ইমরান থেকে অনেকটা ব্যাক পাস করলেন ওই রিপন থেকে তুষার কাছে দিয়েছিল, কিন্তু ঠিক মতো দিতে পারলেন না। পাল্টি তুষার কিন্তু হেড করলেন গাজী পিছন থেকে ধাক্কা দেওয়ার কারণে ফাউল। তেরো নম্বর জার্সি তিনিও কিন্তু তুষার, দুইজন তুষার খেলতেছেন। দেখা যাক ডিবক্সের সামনে গোলকিপার সরাসরি তিনি কিন্তু তালুবন্দি করলেন। বগুড়ার লম্বা করে দিয়েছে তার সতীর্থ 11 নম্বর জার্সি গাজী, কড়া পাহারা দিচ্ছেন তুষার থেকে ওই শান্ত আক্রমণ দেওয়ার চেষ্টায় তুষার রহমান থেকে
ইমরান কিছুটা ব্যাক পাস করলেন, আবার ইমরান, ইমরান থেকে কার কাছে দিলে ওই 12 নম্বর হচ্ছে হৃদয়, হৃদয় রহমান দিয়েছে তুষার কাছে, তুষার খরচ করলেন, দেখা যাক নাম কি 8 নম্বর শান্ত, শান্ত তুষার বড় মাঠ সুন্দরভাবে দেওয়া না, ওই হৃদয় রাখতে পারলেন না, আক্রমণের যাওয়ার চেষ্টায় বগুড়ার এবারে কিন্তু 10 নম্বর খেলোয়াড় রেখে যাও কিন্তু দখলে নিতে পারলেন না, যার কারণে বল ওই মাইকটা এজা থাকলে ভালো হতো, তাও আওয়াজ আসছে না, না না ওই যাচ্ছে আলো এই হবে না লাইট। উদ্দেশ্যে হৃদয়, হৃদয় বাড়িয়েছে, রহমান কার কাছে দিলেন, ভুল পাস, চলে গেল মাঠের বাইরে। 10 নম্বর আজকে আল্লাহ দরগা মাঠে থেকে সরাসরি লাইভে দেখেছে আমি রবিউল ইসলাম। রহমান, রহমান থেকে 10 নম্বর জার্সি, ওটার নাম কি 10 নম্বর জাহিদ, জাহিদ 10 নম্বর নিয়ে খেলছেন দক্ষিণ মনারপুর। ইমরান জেলা টিমের খেলা হচ্ছে, তুষার হেড করতে গিয়েছিল কিন্তু তার আগে বল সৌদে কেড়ে নিচ্ছে বগুড়ার আক্রমণ, 10 নম্বর জার্সি আক্রমণে গোলকিপার শাওন তুষারের কাছে দিয়েছে 13 নম্বর জার্সি। হ্যাঁ কি করলেন, বলটা কিছু বাদ খেয়ে চলে গেল, আবারও তুষার 13 নম্বর জার্সি, তুষার 3 নম্বর জার্সি নিয়ে খেলছেন তুষার। শান্ত, গাজী, 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 গাজী অবৈধভাবে কেন মারার কারণে ফাউল বগুড়া জেলা টিমের অনুকূলে। 5 নম্বর জার্সি তিনি শট নেবেন মাঝমাঠ থেকে, জাহিদ 10 নম্বর জার্সি তিনি কিন্তু বাইর করতে চেয়েছিল, শান্ত, শান্ত থেকে তুষার, তুষার থেকে বগুড়া আক্রমণে যাওয়ার চেষ্টা, আবার ইমরান, অনেক বিশাল মাঠ, মোবাইল ধারণ করা অনেক কঠিন হয়েছে কভার করা, তারপরেও আপনারা আপনার সঙ্গে থাকবেন। আক্রমণ যাওয়ার চেষ্টায় লাল জার্সি নিয়ে খেলছেন দক্ষিণ মনোহরপুরের দলের প্লেয়াররা, বগুড়া জেলা দল কিন্তু নীল জার্সি নিয়ে খেলতেছেন গোলরক্ষক শাওন, দুর্দান্ত ভাবে বলটাকে ধরলেন, গোল করলেন ইমরানে, ভুল পাস, আক্রমণে যাওয়ার চেষ্টা বগুড়া, তুষার রয়েছে ওখানে কিন্তু, এবং কর্নার কিক,
অন্তরে ওই বগুড়া ফুটবল দল তারপর প্রথম থেকে যদি কেউ একটু ঠিকঠাক করি তাহলে কিন্তু বগুড়া ফুটবল দল তার কাজ করে একটু বেশি মাঝে মাঝে তারা আক্রমণ করছে অবশ্যই বেশি বেশি খেলাটি লাইভ কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যকে দেখতে পারে। দেখতে পাইনি দেখা থেকে কথা আচ্ছা ছাত্র সেখান থেকে গোলটা তখন গোলে পরিণত করতে পারেন কিনা বগুড়া ফুটবল দল দল তুলেছে হেডে হেডে চলে গেছিল ইমরান, হেড থেকে আগেই ঢাকা তুলে রেখেছিলেন অবস্থান ছিল অফসাইড না, অফসাইড ধরেছে নাকি গোল কি? ইমরান থেকে হৃদয় আর ভাবে দিয়েছে, কার কাছে দিলেন তার সতীর্থ কোনো প্লেয়ার নেই। বগুড়া বাড়িয়েছে রিপন টিমের দায়িত্ব আছেন টিপু সুলতান। বিশাল এই মাঠ। ইমরান সজল দিয়েছিল, সেন্টার করেছিল কিন্তু তার আগে ক্লিয়ার। তুষারের হেড, দেখা যাক আক্রমণের যাওয়ার চেষ্টায়, দেখে শট নেবেন কিনা। তুষার এখন বিবাদ মুক্ত হয় নাই, দেখা যাক। আক্রমণ যাওয়ার চেষ্টায় ইমরান ক্লিয়ার করলেন, কার কাছে ইমরান কিছুটা ব্যাক পাস করলেন রিপনের উদ্দেশ্যে। রিপন থেকে শাওন ক্লিয়ার করলেন ইমরান। রহমান দিয়েছিল গাজীর উদ্দেশ্যে কিন্তু ঠিক মতো দিতে পারে নাই। শান্ত কিছুটা ব্যাক পাস করলেন তুষারের উদ্দেশ্যে। তুষার টুকাতে দিয়েছিল গাজীর উদ্দেশ্যে, তার আগে হেড। আবার আক্রমণ বগুড়ার আক্রমণ, দূরপাল্লার শট, আক্রমণ যাওয়ার চেষ্টায় আবার কিন্তু রাখতে পারলেন না। বল চলে গেল মাঠের বাইরে। রিপন আড়াআড়ি ভাবে দিয়েছে তুষারের উদ্দেশ্যে। তুষার থেকে ওই শান্ত আক্রমণ যাচ্ছে সে তুষার, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক বগুড়া জেলা টিমের অনুকূলে। ইমরান তুষার হৃদয় থেকে অনেক রিপন, কার কাছে দেবেন দেখা যাক। গাজীর উদ্দেশ্যে দিয়েছে, তার আগে অফসাইড। দেখতেই পারতেছেন হাজার হাজার দর্শক, কিন্তু যে যেখানে জায়গা পেয়েছে সেখানে বইছে।
নিয়ন্ত্রণে বল আবার গাজী ফুলপাস গাজী থেকে জাহিদ, এটা করে পারেন কিনা কিন্তু বল আবার গোল লাইনের বাইরে গোলটি সুপ্রিয় দর্শক আলাদা যুব পরিষদ গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আল্লাহ দরগা ফুটবল টুর্নামেন্টের আজকের এই খেলাটি শক্তিশালী লাল রঙের আছে পরিহিত সিনারো অপরদিকে অপর শক্তিশালী সবুজ রঙের আছে পরিহিত জাহিদ কিন্তু দেখতেছি তিনি মাঠের সাইডে পড়ে আছে, লেপারে ছুটে গেছেন ওখানে। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারে নাই। ধন্যবাদ শান্ত ভাই। আমাদের প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা তাদেরকে দেখতে পারতেছেন। আজকের খেলায় যে দুটি শক্তিশালী দল রাইডার্স ইউনাইটেড ফুটবল একাদশ, অপরদিকে শক্তিশালী সবুজ রঙের সেই কিং জংকে নিয়ে এসে বসায় রাখছি আমরা, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি। খেলা চলছে, এখনো কোনো দল সোনার হরিণ কিন্তু অর্জন করতে পারেনি। দর্শকরা সহ সমাজের অতিথি এবং আমরা গোলের অপেক্ষায়। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারে নাই। ঠিক করলেন আবার খেলা শুরু হয়ে গেছে, সাউন্ড দেখতে পারতেছেন বিশাল এই মাঠ। আক্রমণে জুম করে বল নেওয়া কঠিন আছে। গাজী গাজী রাখতে পারলেন না। তুষারের হেড, শান্ত, আবারও তুষার, মানে চেষ্টা নীল জার্সি খেলতেছে বগুড়া জেলা টিম। রিপনের হেড, আবার তুষার, ইমরানকে বাড়িয়েছে। ইমরানের পায়ে তার নিয়ন্ত্রণ বল ছোট করে দিয়েছে হৃদয়, হৃদয় দিয়েছে জাহিদের উদ্দেশ্য বাড়িয়েছিল কিন্তু করবার যাওয়ার চেষ্টায় সবাই লাইভ কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারে নাই। প্রথমার্ধের খেলা চলতেছে। ইমরান থ্রোয়িং করলেন, আবার ইমরান রাখতে পারলেন না বল। থেকে রামপুর উদ্দেশ্যে ছোট করে পাড়ার উদ্দেশ্য বাবু, ক্যাপ্টেন বাবু থেকে বাম সাইডে আক্রমণের চেষ্টায় বগুড়া টিম। সুন্দর ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণের চেষ্টায় বাড়িয়েছে। দক্ষিণ মিনারবাড়ির ইমরান, ওই তুষার আড়াআড়ি ভাবে দিয়েছে হৃদয় থেকে ইমরান। হৃদয়ের খেলাতে আবারও তুষার উদ্দেশ্য তুষার নিজে একটু বল রেখেছে। তুষার অসাধারণ শান্ত শান্ত তে হৃদয়, রহমত ইমরান খরচ করেছেন গাজীর উদ্দেশ্যে। জাহিদ রাখতে পারলেন না। শান্ত থেকে তুষার দিয়েছে, খরচ করেছেন কিন্তু তার আগে অফসাইড দিলে তো অফসাইড ভিতরেই ছিল, অফসাইড হয় না। আলামিন ভালো খেলা হচ্ছে, ধন্যবাদ আলামিন তোমাকে। যারা এবং গাজী দারুণ গাজীর অসাধারণ একটি ডেলিভারি
দেখার মতন শট ছিল, কিন্তু গাজী গোল নিতে পারলেন না। দারুণ একটি সুযোগ, প্রথমবারের মতন কর্নার কিক দেখার মতন একটি সুযোগ করে নিয়েছিল এবং উচ্চ করে দিয়েছিল গাজী। কর্নার, প্রথমে একটি কর্নার কি করলেন গাজী, মাথায় নষ্ট। দারুণ একটি সুযোগ হাতছাড়া করলেন, হয়ে গিয়েছিল। শান্ত বাড়ি আছে, দেখা যাক। তুষার খরচ করেছেন গাজী এবং গোল হতে পারে। আক্রমণ, পাল্টা আক্রমণ, অসাধারণ। গাজী কিন্তু ইতিমধ্যেই তার নামের সাথে তিনি দেখাচ্ছেন ইমরানের ওই হেড, টাকামাথায় হেড, লম্বা শট, গোলকিপার সবল ঝাঁপিয়ে পড়ে এ যাত্রা বাঁচিয়ে দিলেন। পাল্টা আক্রমণ ছিল, দেখার মতন একটি শট দিয়েছিল। কি দূরিতে শটটা দিয়েছিল দেখছো? কর্নার কিক বগুড়া ফুটবল একাদশের অনুকূলে। আজকে আল্লাহর দরগার এই মাঠে ইমরানের ছোট হেড, বগুড়া আক্রমণের চেষ্টা। তুষার পায়ে বল, তুষার নিয়ন্ত্রণে এখনো রাখেছে, কার কাছে দেবেন দেখা যাক। তিনি মারার আগে বল চলে গেল মাঠের বাইরে। সবাই লাইভে যুক্ত থাকবেন, অবশ্যই লাইভ কমেন্ট বেশি বেশি করে করবেন। আক্রমণের চেষ্টায় দক্ষিণ বাড়ি আছে শান্তর উদ্দেশ্যে। শান্ত তিনি কি মাইনাস করেছেন, তিনি কি করলেন, তার সামনে ডস খাইতে দারুণ একটি সুযোগ হাতছাড়া করলেন জাহিদ। ইমরান ওরা পাহারা দিচ্ছেন জাহিদের কাছে। এইগুলো করতেছ কিনা? দারুণ একটি আক্রমণ, পাল্টা আক্রমণ নিয়ে যে খেলাটি হচ্ছে। কেড়ে নিচ্ছে বল, হৃদয় দিয়েছে তুষার, দক্ষিণ মনোহর আক্রমণে পাল্টা আক্রমণ। দেখা যাক, তিনি মাইনাস করেছেন কিন্তু সরাসরি গোলকিপার হাতে। এ ধরনের শট থেকে গোল হয় না, তিনি ঠিক করে মারতে পারেন। গোলকিপার বগুড়া জেলা টিমের গোলকিপার 23 নম্বর, তিনি লম্বা করে ভলি করলেন। আক্রমণ পাল্টা আক্রমণ দিয়ে খেলাটি হচ্ছে। দারুণ একটি খেলা, দেখার মতন খেলা, কিন্তু বারবার সুযোগ পাচ্ছেন ওই দক্ষিণ মনোহরপুরের প্লেয়াররা। বিশাল এই মাঠ, কুষ্টিয়া আল্লাহ দরগার মাঠ থেকে সরাসরি লাইভে আছি রবিউল ইসলাম। অবশ্যই আপনার বেশি বেশি লাইক কমেন্ট করবেন। চমৎকার একটি পজিশন থেকে অর্জন করেছি বগুড়া। একেবারে দারুণ একটি পজিশন থেকে বগুড়া কিক পেয়েছে। 4-5 জন মানব দল দিচ্ছেন, দেখা যাক। দেখা যাক, 6 নম্বর যাচ্ছি বগুড়ার, দিয়েছে গোলকিপার কোনাকুনি, একেবারে খরচ ভাবে শট নিয়েছিল। শাওন কিছুটা বল নিয়ে নেপালের সাথে অভিযোগ জানাচ্ছে।
যারা এই লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে যেখান থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, চেষ্টা করব আপনাদেরকে। ইমরান ইমরান আক্রমণ দিয়েছে জাহিদের উদ্দেশ্যে, কিন্তু দিল জাহিদ কার কাছে? তার কোনো পলিথিন গুলো দয়া করে মাঠের ভেতরে ফেলবেন না। বগুড়া রাগ করবার যাওয়ার চেষ্টা দয়া করে মাঠের ভিতরে কোনো দিয়েছে, কিন্তু মাঠের বাইরে বল। করবেন না, আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদের ব্যবহৃত পলিথিন নিজ নিজ আসনে রেখে দেবেন, দয়া করে মাঠের ভিতরে ফেলবেন না। সময় নিয়েন না, ছুটান। এই যে গাজী কিন্তু বারবার চান্স পাচ্ছে। ইমরান আক্রমণের যাওয়ার চেষ্টা, বাম সাইড দিয়ে গাজী কিন্তু সামান্য পুশ করেছিল ওই জাহিদের উদ্দেশ্যে। 10 নম্বর জার্সি নিয়ে খেলতেছে বগুড়া টিমের অনুকূলে। তুষার আক্রমণ যাওয়ার চেষ্টা মাঝমাঠ থেকে বগুড়া, দেখা যাক খরচ করেছে আক্রমণে। তুষার ক্লিয়ার করলেন দুর্দান্ত ভাবে। ওই 3 নম্বর জার্সি নিয়ে খেলতেন তুষার, আর একজন 13 নম্বর জার্সি নিয়ে খেলতেছেন তুষার। দিয়েছে 13 নম্বর জার্সি তুষারের কাছে। হৃদয় 12 নম্বর জার্সি নিয়ে খেলতেছেন। আসরে আজান হয়ে গেল, এখনো হৃদয়ের পায়ে বল। আর এভাবে দিয়েছে ইমরানের উদ্দেশ্যে। ইমরান থেকে আবারও ওই হৃদয় বাড়িয়েছে জাহিদের উদ্দেশ্যে, রাখতে পারলেন না রহমত, রাখতে পারলেন না ইমরান। ইমরান বাড়িয়েছিল কার কাছে, ঠিক মতন দিতে পারেনি, ক্লিয়ার করলেন তুষার। রহমানকে পাজা করে ধরে রাখার কারণে ফাউল। যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারে নাই। প্রথম অর্ধের খেলা চলতেছে। ইমরান রিপন শট নেবেন, রিপন শট নেবেন। বগুড়া টিমের প্লেয়াররা কিন্তু অনেক উঁচা প্লেয়ার। রিপনের লম্বা ক্রস এবং তুষার কি করলেন, কিন্তু বল এখনো যায় নাই মাঠের বাইরে। শান্ত থেকে দিয়েছিল গাজীর উদ্দেশ্যে। গাজী কিন্তু আক্রমণ যাওয়ার চেষ্টায় তুষার শেষ পর্যন্ত মাঠের বাইরে বের করে দিলেন। সেটা ব্যাক পাস করলেন গাজী। আর এইভাবে দিয়েছে ওই বগুড়ার 5 নম্বর প্লেয়ার রিপন। আক্রমণে যাওয়ার চেষ্টায় ডান দিক থেকে বগুড়ার তুষারের হেড, লম্বা শট করেছিল ওই 6 নম্বর জার্সি। তিনি কিন্তু দূরপাল্লা শট নিচ্ছেন, অনেক মারাত্মক শট নিচ্ছেন বগুড়ার একজন প্লেয়ার। 6 নম্বর জার্সি নিয়ে খেলতেছেন। ইমরান
কি হয়েছে? না না ফাউল। হৃদয় দেখেছো তিনি কেমন খেলে, শট দিয়েছেন তুষারের হেড থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় ক্লিয়ার করলেন তুষার, 3 নম্বর জার্সি তুষার। হৃদয় থেকে ওই গাজীর কাছে বাড়ি আছে সুন্দরভাবে, 11 নম্বর জার্সি নিয়ে খেলতেছেন গাজী কার কাছে দেখা যাক, তার নিয়ন্ত্রণে এখনো বল সোহাগ গাজী, তিনি ঠিক করে দিতে পারলেন না তুষারের উদ্দেশ্যে। জাহিদ কিন্তু বল ছৌদে নিচ্ছিলেন, রাখতে পারলেন না। বলটা ক্রমে যাচ্ছে তুষার, কড়া পাহারা দিচ্ছেন 3 নম্বর জার্সি তুষার। ইমরানের হেড, আবার 13 নম্বর জার্সি তুষার। গোলকিক ওই দক্ষিণ মনারপুর ফুটবল একাদশের অনুকূলে। রিপন বাড়ি আছে, দেখা যাক যে কোনো সময় কোনো দলে গোল করতে পারে। দুটি দলে দুর্দান্ত খেলতেছেন আজকের এই খেলা, ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ে খেলা। আক্রমণ যাওয়ার চেষ্টায় বগুড়া গোলকিপার সরাসরি তালুবন্দি করলেন। গাজীর উদ্দেশ্যে শাওন কিপার পাঠিয়ে শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। এই সেই সোহাগ গাজী, শান্ত থেকে সোহাগ গাজী, তুষার হেড, তুষার ক্লিয়ার করলেন। ওই রহমত থেকে হৃদয় বাড়ি আছে তুষার উদ্দেশ্যে, 13 নম্বর জার্সি ক্রস করেছে জাহিদের উদ্দেশ্যে, হেড হলে গোল হতে পারে। জাহিদ কিন্তু পড়ে গেছেন, এবং দেখা যাক লিভারি কিন্তু বাঁশি বাজাইছে। দেখা যাক ফাউল ধরে কি হ্যান্ডবল ধরে, এবং হ্যান্ডবল, গোলকিপার অনেক উপরে এসে তিনি করেছেন, একেবারে ডিবক্সের সামনে এসে তিনি কি করলেন। ওখানে কিন্তু জাহিদ কিন্তু পড়ে আছে। রাজীবকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, অনেকেই যুক্ত হয়েছে, সবার নাম বলতে পারতেছি না। খেলার দিকে বেশি নজর, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বড় যে ম্যাচ খেলা হচ্ছে আল্লাহ দরগা কুষ্টিয়ায় মাঠে, দেখা যাক বিপজ্জনক জায়গা থেকে শট পেয়েছে দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশের প্লেয়াররা। এখনো জাহিদ হাসান 10 নম্বর জার্সি নিয়ে খেলতেন, তিনি কিন্তু পড়ে আছেন মাঠের ভিতরে। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চেষ্টা করব খেলার ফাঁকে ফাঁকে আপনাদের নাম বলা। দেখতেই পারতেছেন হাজার হাজার দর্শক কিন্তু এই খেলাটি উপভোগ করতেছেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু খেলাটি উপভোগ করতেছেন। পিলান্টি বক্সের কিছুটা সামনে থেকে কিন্তু শট পেয়েছে দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশের প্লেয়াররা। হৃদয় বনাই শট নেবেন না কে নেবেন, দেখা যাক, সেটা দেখার বিষয়। দেখা যাক 5-6 জন কিন্তু মানব দেওয়াল দিচ্ছেন, বিপজ্জনক জায়গা থেকে শট পেয়েছে ওই বগুড়া জেলা টিমের
বিপক্ষে। দারুণ একটি জায়গা, এখান থেকে হয়তো গোল দিতে পারে। 6 জন কিন্তু মানব দেওয়াল দিয়েছেন, কে শট নেবেন সেটাই দেখার বিষয়। রিপন না হৃদয়, দেখা যাক শেষ পর্যন্ত। 12 নম্বর যাচ্ছি, হৃদয় শট নেবেন। মানব দেওয়াল কি করলেন, মানব দেওয়ালে মারলেন এবং প্রথম অর্ধের খেলা শেষ হলো। প্রথম অর্ধের খেলা শেষে দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশ 0 এবং বগুড়া জেলা টিম ফুটবল একাদশ 0। দেখতে পারতেছেন অতিরিক্ত যারা আপনারা কেউ পিঠের মধ্যে প্রবেশ করবেন না। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের অনেক অতিথি আসছে, তারা বিটু ভাই এবং মামুন ভাই অনেকেই আসছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র প্রথম অর্ধের খেলা শেষে ফলাফল সংগ্রামী আহ্বায়ক দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশ 0 এবং বগুড়া জেলা টিম ফুটবল একাদশ 0। আপনাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ মাদারীপুর থেকে খেলা দেখছেন। ধন্যবাদ আপনাকে অনেকে। ইমরান নবনির্বাচিত কমিটির দেখাচ্ছি আমাদের দক্ষিণ মনোহরপুরের প্লেয়ারদেরকে। 10 মিনিট অবশ্য বিরত, আমার বিরতেই যাব, আবার লাইভে ফেরবো। আয়োজক কমিটির সম্মানিত সভাপতি এই সেই গাজী, রিপন ভাই, শাওন ভাই, জননেতা গাজীকে দেখাচ্ছি, আপনাদের মাঝে আরো উপস্থিত তুষার ভাই, অনেক পরিশ্রমী একজন প্লেয়ার। গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আয়োজক কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক তুষার 13 নম্বর জার্সি, তিনিও তুষার। জাতীয়তাবাদী দল বিএনপি 8 নং পেয়ারপুর ইউনিয়ন শাখার সম্মানিত দক্ষিণ মনোহরপুরের যারা কৌশলী আছে, টিপু আছে, হিরক ভাই আছে, ওই ভাইস্তে রুবেল আছে, তারা আল্লাহ তাআলা যুব পরিষদ গোল্ডেন কাপ ফুটবল ইমরানকে কিছুটা সলভ পরামর্শ দিচ্ছেন সিনিয়র সহসভাপতি এবং আরিফ আছে বাজার কমিটি এবং ভাইস্তে সজীব, তিনি এই লাল জার্সি পরিতে যে খেলা করতেছে, এই জার্সি। এস.এম. হাসান এছাড়াও উপস্থিত আছেন আল্লাহ দরগা বাজার কমিটির দেখতে পাচ্ছেন চতুর্দিকে হাজার হাজার দর্শক। এই মাঠে জনাব ফাইজুল ইসলাম মিন্টু লস্কর আরো উপস্থিত আছেন আল্লাহ দরগা বাজার কমিটির সাধারণ সম্পাদক জনাব ওয়াসিম রেজা। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ দরগা যুব পরিষদ গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর আয়োজনের সঙ্গে যারা জুড়ে আছেন এবং যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে খেলাটি পরিচালিত হচ্ছেন, এর সঙ্গে যুক্ত রয়েছেন বড় ভাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত এখন একটু বিরতিতে যাচ্ছে। আমারও হাত লেগে গেছে, অনেক সময় ধরে মোবাইল ধরে আছে। মোল্লা আরো অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। মনির লস্কর আমাদের আরো রয়েছেন খেলোয়াড়দের জন্য নাস্তা নিয়ে আসছে। মিন্টু লস্কর সহ আরো অনেকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, থাকে লাইভে আছি, যুক্ত হয়ে আছি, অবশ্য কোথাও যাচ্ছি না। দেখতে পারতেছেন চতুর্দিকে হাজার হাজার দর্শক কিন্তু আসছে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর অন্যতম সদস্য ইমরান, তুমি ঢাকা থেকে দেখতেছো, তোমাকে ধন্যবাদ, অনেক সবাইকে ধন্যবাদ জানাই। প্লেয়ারদেরকে নাস্তা দেওয়া হচ্ছে। বিপ্লবী আহ্বায়ক দৌলতপুরের গণমানুষের নেতা এখন পর্যন্ত কোনো দল হাফ টাইমের আগে কোনো দলই কিন্তু গোল করতে পারে নাই। আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা তোমরা তিনটা আল্লাহ দরগা যুব পরিষদ গোল্ডেন কাপ গোল নাই ফ্রি মারবা চাই বল গোয়ালি মনে করেন যে দিবার চাই। ওই দুর্দান্ত খেলতেছেন হৃদয় মাঝ মাঠে, অসাধারণ। 12 নম্বর জার্সি সেই হৃদয়কে দেখা আল্লাহ দরগা
হাইস্কুল মাঠের এই ফুটবল ভাইস্তে টিপু অনেক পরিশ্রম করতেছেন বিভিন্ন জায়গায় দক্ষিণ মনোহরপুর গ্রামকে সুনাম এই খেলার মাধ্যমে নিয়ে আসছে। এই আল্লাহ দরগার মাঠে পর্যন্ত দক্ষিণ মনোহরপুরের নাম কিন্তু চলে আসছে। বগুড়া জেলা টিমের সাথে টক্করে চোখে চোখ রেখে খেলা করতেছেন দক্ষিণ মনোহরপুরের টিমে প্লেয়াররা দেখতে পারতেছেন। খেলা দেখতে আসা দর্শকবৃন্দ এবং সৃজনশীলতার পরিচয় দেয় এইটা সব মহলে। সবাই লাইক কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আপনি কে কোথা থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে যোগ্যতার সহিত তারা খেলা দেখে, খেলা উপভোগ করে এবং শাওন আজকের সুন্দর করতে ইনশাআল্লাহ চেষ্টা করে যান, ইনশাআল্লাহ হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আজকে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতে শাওন একদিকে শক্তিশালী বগুড়া জেলা ফুটবল একাদশ বনাম ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ। খেলার এত দর্শক মাঠে আসছে, পার হয়েছে, এখন পর্যন্ত কোন দলই সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। খুব সুন্দর খেলা অনুষ্ঠিত হচ্ছে হাফ টাইমের এবং দর্শকবৃন্দ খুব সুন্দরভাবে উপভোগ করছে। আমাদের মাঝে উপস্থিত আছেন ওগলবাড়িয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক। আজকে যে তিনজন লিফারি দায়িত্ব পালন করতেছেন তাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। সম্মানিত দর্শক মন্ডলী, আবারও খেলা শুরু হতে যাচ্ছে, অল্প কিছু মিনিটে বাসি দিয়ে দিচ্ছে। আমি আবারও এবং সাইডে চলে যাচ্ছি। খেলাটি উপভোগ করছেন, এজন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আবার আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জননেতা আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। উপস্থিত আছেন আলহাজ পারতেছে বিল্লাল হোসেন এবং উপস্থিত আছেন জননেতা আরিফুর রহমান। আমাদের দক্ষিণ মনোহরপুরের অতিরিক্ত খাতে যারা আছে প্লেয়ার তাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাজারের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অল্প কিছু মিনিটের কিন্তু খেলা শুরু হয়েছে। দর্শক দেখছি আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। এই যে আমি এরে তুলতেছি একজন প্রতিবন্ধী ভাই, তিনিও খেলা প্রিয় মানুষ। কোনো আসন কেউ কিন্তু ছাড়তেছে না, দেখতেই পারতেছেন। অতিরিক্ত প্লেয়ারদের তারাও কিন্তু খাওয়া দাওয়া সেরে নিচ্ছে, খেলা শুরু হয়ে যাচ্ছে। এই দেখে আমার ওখানে দেখতে দাও। ও মামুন ভাই তিনিও কিন্তু খেয়ে নিচ্ছে, খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারে নাই। আবার খেলা শুরু হতে যাচ্ছে, সেন্টার করবেন দক্ষিণ মনোহরপুর ফুটবল গাজী। এত বড় মাঠ যে জুম করতে করতে মোবাইলের ছবি কিন্তু ফেটে যাচ্ছে, তারপরে জুম না করলে খেলা দেখানো কষ্ট, সেই কারণে জুম করতে হচ্ছে। মোবাইল দিয়ে ধারণ করতেছি, লাইব্রেরি যুক্ত আছে। লেবারে বাঁশি বাজিয়ে দিলেন, সেন্টার করলেন দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশ। ওই ইমরান লম্বা করে আড়ারে ভাবে দিয়েছে গাজীর উদ্দেশ্য, তার আগে হেড করে ক্লিয়ার করলেন। এবং বল চলে গেল মাঠের বাইরে। ইমরান ওই রিপন 5 নম্বর জার্সি নিয়ে খেলতেছেন, তার কাছে দিলেন, ভুল পারলেন
রাখতে পারলেন না। নীল জার্সি নিয়ে খেলছে বগুড়া জেলা টিম ফুটবল একাদশ। আক্রমণ দেওয়ার চেষ্টায় বগুড়া 7 নম্বর জার্সি পায়ে বল দিয়েছে 10-এর আর এভাবে 6 নম্বরের উদ্দেশ্যে পাঠিয়েছে। 6 নম্বর কিন্তু অনেক দূর থেকে শট নিচ্ছেন। 6 নম্বর গোলকিপার শাওন কিন্তু ঝাঁপিয়ে পড়ে বল শেষ রক্ষা করলেন। ইমরান কার কাছে বাড়াইবেন, ওই ক্লিয়ার করলেন হৃদয়। ফাউল। ফাউল। যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিক করবেন বগুড়া, লম্বা করে তুষারের হেড। আক্রমণের যাওয়ার চেষ্টায় ক্রস করেছেন, ক্লিয়ার করলেন ওই তুষার। গাজী, সোহাগ গাজীর থেকে শান্ত, বল চলে গেল সাইড লাইনের বাইরে। দক্ষিণ মনারপুর ফুটবল একাদশের অনুকূলে তুষার কার কাছে দেবেন, ধরে রাখবে গাজীকে। রিপন ক্লিয়ার করতে যা কর্নার কিক নিলেন হাফ টাইমের পরে, প্রথম কর্নার কিক। প্রবাসী অপি বাইসতে খেলা দেখতেছেন, অনেকেই প্রবাস থেকে খেলা দেখতেছেন এই লাইভের মাধ্যমে। অর্থদাতা অপি বাইসতে, তাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছে যুক্ত হয়ে আছে। দেখা যাক কর্নার কিক পেয়েছে বগুড়া ফুটবল একাদশ। তুষার পাস, লম্বা শট দিয়েছিল 4 নম্বর শটের ধারাভাষ্যকার যদি তিনি দেখছেন এই জন্য বলে 1 নম্বর খাঁটি দই বগুড়া। ইমরান থেকে আবার ইমরান, ওই হৃদয় জাহিদের উদ্দেশ্যে পাঠিয়েছিল বাম সাইডে, জাহিদ কিন্তু রাখতে পারলেন না। ইমরান কার কাছে দিলেন, ইমরান ভুল পাস। রিপন ক্লিয়ার করলেন। ইমরান থেকে ভুল। 24 তারিখ শুক্রবার ফাউল ধরেছেন ওই 12 নম্বর জার্সি হৃদয়। যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন, এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেনি। প্রথম অর্ধের খেলা শেষে দ্বিতীয় অর্ধের খেলা চলতেছে এই আল্লাহ দরগা কুষ্টিয়া মাঠ থেকে সরাসরি লাইভে দেখাচ্ছি রবিউল ইসলাম। 5 নম্বর জার্সি বগুড়ার, অনেক লম্বা একজন মাথার উপরে ঝুঁটি বাঁধেছে, তিনি কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট করলেন, চলে গেল গোলকি। ইমরান দিয়েছে লেভারি, দুর্দান্ত দক্ষর সাথে খেলাটি শেষ করতেছেন, পরিচালনা করতেছেন। রিপনের পায়ে বল ক্লিয়ার করলেন, লম্বা করে জাহিদকে ধাক্কিয়ে দিয়ে তুষারের হেড। রহমান আক্রমণ যাওয়ার চেষ্টায় গোলকিপার শাওনের হাতে বল।
তবেও কোনো কোনো দল তৃতীয় অর্ধের খেলা শেষ, 5 মিনিট হয়ে গেছে। ইমরান বল চলে গেল মাঠের বাইরে। ইমরান থ্রোয়িং করবেন। দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশের অনুকূলে দিয়েছে, ক্লিয়ার করলেন একেবারে। গোল হতে পারে, আক্রমণ দেওয়ার চেষ্টায় আছে, ক্লিয়ার করলেন। হৃদয় ক্লিয়ার করলেন, বল শতকোণ চলে গেল মাঠের বাইরে। আক্রমণ দেওয়ার চেষ্টায় গোলকিপার শাওনের হাতে বল। শান্ত, শান্ত থেকে রহমান, ইমরান খেলা উপভোগ করছি। গাজী, দেখা যাক গাজী আছে, কিন্তু গোলকিপার দৌড়েছে, শেষ রক্ষা করলেন তুষা। ইমরান, ইমরান রাখতে পারলেন না, আক্রমণ দেওয়ার চেষ্টায় তুষারের হেড। আবার তুষার 13 নম্বর জার্সি তুষার, তিনিও ক্লিয়ার করলেন। ইমরান হেড করে ক্লিয়ার করলেন। জাহিদ খেলতে পারতেছে না, খেলতে পারতেছে না 10 নম্বর। অবশ্যই যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারে নাই। সুন্দরভাবে গাজী, গাজী আড়াআড়ি ভাবে দিয়েছে ওই তুষার। তুষার কিছুটা ব্যাক ভলি করলেন, ব্যাক পাস করছেন ইমরান। ইমরান বাড়িয়েছে রহমানের উদ্দেশ্য, বল নিচ থেকে তুলে চলে যাচ্ছেন। তুষা ক্লিয়ার করলেন, সুন্দরভাবে দিয়েছে জাহিদ, বল নিয়ে কিন্তু অফসাইড। এটা তো বল তো পাই, আসলে মুহুর্মুহু আক্রমণ, এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেনি। আক্রমণের চেষ্টায় বগুড়ার দিয়েছে করস, হেড হতে পারত তুষা। বগুড়া লম্বা শট, গোলকিপার শাওন ক্লিয়ার করলেন। টিপু সুলতান তার দলের প্লেয়ারদেরকে কিন্তু পাল্টা আক্রমণ ডান দিক থেকে তুষা, 13 নম্বর জার্সি বাড়িয়েছে শান্ত। শান্ত থেকে আবার তুষা, গাজী ফাউল, গাজীকে টেনে ধরার কারণে ফাউল। বাল খেলা আছে, আগামী শুক্রবার যে খেলাটি আছে সুন্দরভাবে পরিবেশন করো। ধন্যবাদ। ধন্যবাদ রশিদ ভাই। সুপ্রিয় দর্শক, ফুটবল প্রেমী ভাবে জানিয়ে রাখি, আগামী শট নেবেন দক্ষিণ মনোহরপুরের ফুটবল তুষার বা গাজী। দেখা যাক কে শট নেন। এবং মোকাবেলা করবেন চাপালি নবাবগঞ্জ। এর সাথে গাজী কিন্তু চলে আসবে
বেসিক ভালো টিম করে। ও গাজী গাজী রাখতে পারলেন না, গাজী পড়ে গেছে। পাল্টা ক্যাট বগুড়ার হারাহারি ভাবে দিয়েছে 4 নম্বরের উদ্দেশ্যে। চলে গেল খরচ ভাবে মাঠের বাইরে। কাউন্ট ধারাভাষ্য দিচ্ছেন যে অসাধারণ। কাছাকাছি দিয়ে গেলেও সান্ত্বনা দেওয়া যেত। হৃদয় 12 নম্বর জার্সি খেলতেছেন। হৃদয় দিয়েছে গাজীর উদ্দেশ্যে, গাজী কিন্তু করেছেন, কিন্তু জাহিদ কিন্তু পৌঁছাতে পারেনি। সোহাগ গাজী দুর্দান্ত একটি বল বের করেছিল, নাই মাইনাস করেছিল, দুর্দান্ত একটি মাইনাস সোহাগ গাজী। ফাউল। জাহিদ থেকে হৃদয় দিয়েছে, জাহিদ যাওয়ার আগে বল বের করে দিচ্ছে। দেবেন ইমরান, ইমরান থেকে ওই হৃদয় উঠিয়েছে। ইমরানের গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। বগুড়ার একাদশের অনুকূলে তার কাছে 10 নম্বর বাড়িয়েছে 9-এর উদ্দেশ্যে আক্রমণ দেওয়ার চেষ্টা। তিনি কিছুটা ব্যাক পাস করছিলেন। তুষারের হেড, জাহিদ থেকে রহমান, জায়গা জায়গা আক্রমণ। রহমান বাড়িয়েছিল কিন্তু কাজের কাজটি করতে পারলেন না, ঠিক মতন মারতে পারলেন না। বল চলে গেল কর্নার কিক। দক্ষিণ দিনাজপুর ফুটবল একাদশের মারার সুযোগ পাওয়া লাগে না। জাহিদ কর্নার কিক করার জন্য রেডি হচ্ছে। কি খেলা শেষ হলে এই অবস্থায় টাই বিকার হবে। খেলা যদি এভাবে শেষ হয় তাহলে টাই বিকার হবে। জাহিদের কর্নার কিক, হৃদয়, হৃদয়, হৃদয়ে পায় বল, কিন্তু আবার কর্নার কিক। আবার কর্নার আদায় করে নিলেন 13 নম্বর যাচ্ছি ওই তুষার। কর্নার কিক দিয়েছে, কিন্তু নিজের ইয়েতে হেড করে গোল নিচ্ছিল 4 নম্বর ওই বগুড়ার। নিজের গোল নিজেই নেওয়ার চেষ্টা করতেছিল, ভাগ্য ভালো। ইমরান কর্নার কিক করার জন্য নিচ্ছেন। তাদের সাথে যুক্ত হয়েছে সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে ফেসবুকে। দুর্দান্ত শট ছিল, দেখার মতন একটি শট, কিন্তু অনেক সময় পর দেখলাম ওই জাহিদের 10 নম্বর শট নিচ্ছেন, ওই জার্সি নিয়ে খেলতেছেন জাহিদ হাসান। আবার কর্নার কিক ইতিমধ্যে চেপে ধরেছেন ইমরান, শট নিবেন। কর্নার কিক হেড হলে তুষার কি করলেন? তুষার হেড করেছিল, চলতির পারে তুলে দিলেন। অসাধারণ হেড, কিন্তু ভাগ্য খারাপ বলা যায়।
দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশের প্লেয়ারদেরকে খেলা হয়ে যাচ্ছে। টান টান উত্তেজনার ভিতরে যে খেলাটি হচ্ছে আজকের এই আল্লাহর দরগায় কুষ্টিয়ার মাঠে। আবার গাজী তার আগে ক্লিয়ার করলেন, ভুল করলেন ইমরান, আক্রমণে গোল হতে পারে এবং গোল হজম করলেন 10 নম্বর জার্সি। অনেক সময় বার দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশের প্লেয়াররা কিছুটা ভুল খেলার কারণে গোল হজম করলেন। গোলের খেলা ফুটবল, প্রাণের খেলা ফুটবল। ওই বগুড়ার লিড নিলেন 1-0 গোলে। বগুড়া জেলা টিম ফুটবল একাদশ 1 এবং দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশ 0। আল্লাহর দরগা কুষ্টিয়ার মাঠ থেকে সরাসরি লাইভে আছি আমি রবিউল ইসলাম। আমাদের মামা যুক্ত হয়েছেন ইমরান দেখা যাক গোল খেয়ে তারা আবার আক্রমণ চেষ্টায় ক্লিয়ার করলেন। দেখা যাক ওই 6 নম্বর জার্সি রহমত থেকে হৃদয় বাড়িয়েছে তুষার, সরাসরি গোলকিপারের হাতে। কি করলেন? দারুণ একটি সেন্টার করেছিল কিন্তু গাজী ওখানে যে সময় পায় নাই। যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে বলের কিন্তু কিছুটা সময় নিতে চাচ্ছেন গোলকিপার। বগুড়া ইতিমধ্যে 1-0 এগিয়ে গেছে। শান্ত থেকে তুষার কার কাছে দেবেন, দিয়েছে ছোট্ট করে। আর 13 নম্বর জার্সি তুষারের কাছে গাজীকে টেনে ধরছে, তাও দেখা যাক গাজী করস পার এবং জাহিদ কিন্তু শান্ত নিয়ন্ত্রণে বল, শান্ত রাখতে পারলেন না। আবার পাল্টা আক্রমণ এবং তুষার কড়া পাহারা দিচ্ছেন ওখানে। তুষার টান উত্তেজনা। প্রবাস থেকে খেলা দেখছেন অনেকে, দূর দূরান্ত থেকে খেলা দেখছেন, বিদেশে থেকে খেলা দেখছেন, সকলকে ধন্যবাদ জানাই। কর্নার কিক হেক্টর কি লাগলেন তুষার, রহমত রাখতে পারলেন না, সাইডে দিচ্ছে অনেকটা। গোলকিপার কইতে বল ইমরান কি করলেন? ইমরান ঠিক মতন মারতে পারলেন না, তুষার ক্লিয়ার করলেন। রাজীবকে একটি হলুদ কার্ড দেখে সতর্ক করলেন। একজন প্লেয়ারের পরিবর্তে সজল নামবে 7 নম্বর জার্সি
দেখা যাক সজলের পরিবর্তে কাকে উঠায়, সজলকে নামাবেন। এদিকে শট নিচ্ছেন বগুড়ার, লম্বা করে বল চলে গেল সাইড লাইনের বাইরে। রিপন গোলকিপার শাওনের উদ্দেশ্যে দিয়েছে, দেখা যাক। গোলকিপার অনেকটা উপরে উঠে আসছে, কিন্তু গাজীর উদ্দেশ্যে গাজী ইতিমধ্যে একটি হলুদ কার্ড খেয়েছে, দিয়েছে তুষার, দেখা যাক। কিন্তু তার আগে বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। একজন প্লেয়ার পরিবর্তন করবেন, সেটাই প্রস্তুতি চলতেছে। খেলার পরিচালনা করতেছেন দক্ষিণ মনোহরপুরের টিপু ভাইস্তে। তুষারের পায়ে বল, দেখা যাক। দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশের অনুকূলে রহমান কি করলেন, তিনি একজন প্লেয়ার পরিবর্তন হবে। জাহিদকে মাঠ থেকে উঠে নিয়ে এসেছে 10 নম্বর জার্সি। সজল নামলেন 10 নম্বর জার্সি, জাহিদ উঠলেন এবং সজল নামলেন। রিপন আজকের এই আল্লাহ দরগার মাঠ থেকে সরাসরি লাইভে আছে মিরাবুল ইসলাম। অবশ্যই যারা যুক্ত হয়েছেন তারা বেশি বেশি কমেন্ট করবেন। খেলাটি দক্ষিণ মনোহরপুরে 0 এবং ওই ক্লিয়ার করলেন বগুড়া 1, দক্ষিণ মনোহরপুর 0। গোল, দারুণ একটি শট ছিল, কিন্তু দুর্দান্ত বাবায়ের শট। সজলকে দেখতেছেন 7 নম্বর জার্সি নিয়ে, ইমরান তুলে দিলেন। রহমত, সজল দিয়েছে রহমত থেকে, কি করলেন, এলোমেলো শট। বল ছেড়ে গোল কিক বগুড়া জেলা টিমের অনুকূলে। হাজার হাজার দর্শক কিন্তু এই খেলাটি উপভোগ করতেছেন। তুষারের হেড, গাজী, গাজীতে রহমত বাড়িয়েছে গাজীর উদ্দেশ্যে। গাজী বল নিয়ে ঢোকার চেষ্টা, কিন্তু বল হারিয়ে ফেলেছে। ক্লিয়ার করলেন তুষার হেড। বগুড়ার আক্রমণের চেষ্টায় তুষার, তুষার কিন্তু কড়া পাহারা দিচ্ছে তুষার। রিপন ক্লিয়ার করলেন, রহমান গাজী, দেখা যাক। গাজী মারতে পারলেন না, গাজী শট নেওয়ার আগে কিন্তু বল কেড়ে নিয়েছে। পাল্টা পাল্টা আক্রমণ, অফসাইড, দুইজন অফসাইড। তুষার হারাহারি ভাবে দেন রিপন ঠিক করে দিতে পারলেন না।
ইমরান, ইমরান থেকে শান্ত, শান্ত হৃদয়, হৃদয় কার কাছে দেবেন দেখা যাক। তুষার সেন্টার করেছেন এখানে ইমরান থেকে রহমানের শট, হ্যান্ডবলের আবেদন হয়েছে পেনাল্টি বক্সের সামনে এবং হ্যান্ডবল লিভারে বাঁশি দিয়েছে। হ্যান্ডবল ডি বক্সের সামনে, একেবারে পেনাল্টি বক্সের সামনে, দাগের সামনে। দেখা যাক এখান থেকে গোল শোধ করার একটা চেষ্টা করা যায় কিনা। দারুণ একটি সুযোগ রয়েছে। ইতিমধ্যে 1-0 পিছিয়ে আছে দক্ষিণ মোনারপুর ফুটবল একাদশ ওই বগুড়া জেলা টিম ফুটবল একাদশের সঙ্গে। রবিউল ইসলাম প্রোফাইল পেজ, রবিউল ইসলাম প্রোফাইল পেজ সাইড লিফারি, তিনি সহকারী লিফারি, তিনি কিন্তু জানতে চাচ্ছেন। দেখা যাক মানব দেওয়াল 4-5 জন দাঁড়িয়েছে। অনেকেই যুক্ত রয়েছে, সকলের নাম বলা কষ্ট। দেখা যাক এখান থেকে একেবারে ডি বক্সের সামনে থেকে কে কি নেবে। তুষার অথবা রিপন শট নেবেন। গায়ে মারবে দম। দেখা যাক আপনারা সবাই, দেখা যাক শট টুকে তুলে দিয়ে যান এবং কি করলেন গাজী, দারুণ একটি টুকা যে তুলে দিয়েছিলেন রিপন, কিন্তু সেখানে গাজী কিন্তু সুযোগটা নিতে পারে নাই, তার আগে অফসাইড ধরেছে। ভালো খেলে ঠিকঠাক তুষার, ইমরান চেষ্টায় দেখা যায় ডস দিয়েছে ইমরানকে এবং গোলকিপার ক্লিয়ার করলেন তুষার। শেষ পর্যন্ত আরেকটি গোল হজম করেই ফেলেছিল বিরাট। তুষার কি করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। তো সমস্যা, বা এই সাইডে গেলে গাড়ি থেকে থেকে আওয়াজ হচ্ছে। রিপন দিয়েছে সজল, বদলি প্লেয়ার সজল, ছোট্ট প্লেয়ার, হারারি ভাবে দিয়েছে তুষারের উদ্দেশ্যেও। তাকে টস দিয়েছেন। হারিয়ে ফেললো বগুড়ার আক্রমণে যাওয়ার চেষ্টা আবার। আপনার প্লেয়ার একটাও খারাপ নেই, কিন্তু এটা হলো 5 জায়গায় 5টা প্লেয়ার অ্যাক্সিডেন্ট, এই জন্য ওরা হলো পায়ে পায়ে খেলতে। এবং দিয়েছে সজলের উদ্দেশ্যে।
সরাসরি গোলকিপার হাতে তুষার লম্বা করে ভলি করলেন। সজল ইমরান থেকে এই হৃদয় 12 নম্বর জার্সি নিয়ে খেলতেছেন, কিছুটা ব্যাক পাস করলেন তুষার উদ্দেশ্যে। গোলকিপার শাওন, আবার তুষার, তার কাছে দিলেন, ক্লিয়ার করলেন তুষার। বগুড়ার ফুটবল একাদশের অনুকূলে থ্রোয়িং। আবার আক্রমণ দেওয়ার চেষ্টা, দিয়েছে সজল। ইমরান হৃদয় ঠিক মতন দিতে পারলেন না। তুষার রহমত নিয়ে বল, কিন্তু কার কাছে দিলেন, ভুল পাস করলেন ওই সজল। ইমরান কার কাছে দেবে, আড়ার ভাবে দিয়েছিল গাজীর উদ্দেশ্যে, কিন্তু গোলকিপার দিয়েছে ইমরান। রমতে সজৌ দিয়েছে শাওন। গাজী একদম ফ্রি থাকছে, ওরা স্টপারটা ফাঁকা থাকার কারণে গোলটা আরো বেশি বেশি জীবনের স্টপারটা একদম ফাঁকা সজল ছোট্ট ছেলে 7 নম্বর হারারি ভাবে দিয়েছিল কার কাছে, আক্রমণ তুষার কড়া পাহারা দিচ্ছেন, মানব দেওয়াল, কিন্তু ওই তুষার দুইজন তুষার খেলতেছেন। 13 নম্বর এবং 3 নম্বর, 13 নম্বর জার্সি তুষার তুলে দিলেন রহমতের উদ্দেশ্যে। দেখা যায় দৌড় পাল্লা, খেলা শেষের দিকে যারা লাইভে যুক্ত হয়েছেন, খেলার ফলাফল দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশ 0, বগুড়া ফুটবল একাদশ 1। শেষের দিকে খেলা চলছে, দেখা যাক জয় পরাজয় নিয়ে কারা শেষ করে। যদি গোল শোধ করতে পারতো হয়তো। হলুদ কার্ড দেখেন,
অনেকে লাইভে যুক্ত আছেন, সকলকে ধন্যবাদ জানাই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে। একজন মানব দেওয়াল দিয়েছে, তুষার লম্বা করে দিয়েছে গাজী। দ্বিতীয় গোল ইতিমধ্যে শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করে ফেললেন দক্ষিণ মোনারপুর ফুটবল একাদশ। 2-0 গোলে খেলাটি হেরে গেল। শেষ পর্যন্ত 2-0 গোলে এবং খেলাও শেষ মুহূর্তে একটি গোল হজম করলেন। আজকের খেলার ফলাফল দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশ 0 এবং ওই বগুড়া ফুটবল একাদশ 2। জেলা টিমের সাথে খেলায় কিন্তু আজ 2-0 গোলে পরাজিত হলেন দক্ষিণ মনোহরপুর। হাজার হাজার দর্শক কিন্তু এই মাঠে জড়ো হয়েছিল, দেখতেই পারতেছেন। অতিরিক্ত প্লেয়াররা তারা কিন্তু মাঠের ভিতরে শেষ মুহূর্তে নামতেছেন। উভয়ের খেলা শেষ এবং এই খেলায় 2-0 গোলে বিজয়ী বগুড়া জেলা ফুটবল একাদশ। এখন এ পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম গোলদাতা বগুড়া অনেক জেলা আশা করে একাদশ 10 এসেছিলাম নম্বর দক্ষিণ মনোহরপুর গ্রাম থেকে, তারা কিন্তু পরাজিত বরণ করলেন। জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে সেরা খেলোয়াড় 6 নম্বর জার্সি করা যায় তুষার ভাই অনেক 4 নম্বর জার্সি ফুটবল খেলেছেন, তারপরে তার দলকে জয়লাভ করাতে পারে নাই। বগুড়া জেলা ফুটবল একাদশের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী প্রথম গোলদাতা 10 নম্বর জার্সি বগুড়া কমলাপুর বাজার ফুটবল মাঠে দক্ষিণ মনোহরপুর 6 নম্বর জার্সি বগুড়া এবং খেলা ডিফেন্স খেলা 6 নম্বর কল্যাণ জার্সি বগুড়া। সমিতি পান্টি ফাইনাল খেলা মঞ্চের পাশে এসে উপস্থিত হন। 24 তারিখ জানুয়ারি 24 তারিখে শুক্রবার খেলাটি অনুষ্ঠিত হবে। সেই খেলাটি দেখার জন্য সবাইকে আমন্ত্রিত। আগাম দাওয়াত রইল। 25 তারিখের খেলা 24 তারিখে, ডেট আবারও একদিন আগিয়ে দিয়েছে। সেই খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বগুড়ার 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং পুরস্কার দিচ্ছেন বগুড়ার টিমের প্লেয়ারদেরকে দেখানোর চেষ্টা করছি। দুটি দলই কিন্তু দুর্দান্ত খেলছেন, জয় পরাজয় নিয়ে এই খেলা। বগুড়ার 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কমলাপুর বাজার ফুটবল মাঠে মার্সেল কোম্পানি সৌজন্যে, যেখানে আমিন খান, নায়ক আমিন খান থাকবেন। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জয়পুর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক সাংসদ জননেতা আলহাজ রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ, জনাব আলহাজ রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ। সেরা খেলোয়াড় হাতে পুরস্কার করে দিচ্ছেন জনাব আলহাজ রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ। এবারে
সেরা গোলদাতা বগুড়ার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আপনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আগামী 24 তারিখে জানুয়ারি 24 তারিখে রোজ শুক্রবার সেরা গোলদাতা বগুড়া 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তারাদের পুরস্কার তুলে দিচ্ছেন ফাইনাল খেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নায়ক আমিন খান থাকবেন। বিএনপি দৌলতপুর উপজেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, একাদশ বনাম 7 নং হগলবাড়ি ইউনিয়ন পান্টি কল্যাণ সমিতি চেয়ারম্যান, একাদশের দৌলতপুরের গণমানুষের নেতা জননেতা আলাস বিল্লাল হোসেন এবং SM হাসান ভাই এবং শাহরিয়ার জামিল জুয়েল ভাই। সেরা গোলদাতা বগুড়া 10 নম্বর জার্সিতে পরিহিত বাইক বাজারের পক্ষ থেকে সেরা গোলদাতা পুরস্কার তুলে দিচ্ছেন জননেতা আলাস বিল্লাল হোসেন, SM হাসান খন্দকার এবং শাহরিয়ার জামিল জুয়েল ভাই। তাদের জন্য গোলতালি। ধন্যবাদ বাইক বাজারকে প্রথম গোলদাতার পুরস্কারটি পরিবেশন করার জন্য। এবারে সেরা ডিফেন্স 4 নং জার্সি পরিহিত খেলোয়াড় বগুড়া। সেরা ডিফেন্স 4 নং জার্সি পরিহিত খেলোয়াড় বগুড়া, 4 নং জার্সি পরিহিত প্লেয়ার মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বগুড়া জেলা ফুটবল একাদশের 4 নং জার্সি পরিহিত খেলোয়াড়, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের কেউ বাকস, সেরা ডিফেন্স বাইক বাজারের পক্ষ থেকে সেরা ডিফেন্স। আচ্ছা, 4 নং জার্সি পরিহিত খেলোয়াড় বগুড়া জেলা একাদশ। আচ্ছা, ওকে, বগুড়া জেলা ফুটবল একাদশের কোচ সেরা ডিফেন্স 4 নং জার্সি পরিহিত প্লেয়ার, তারা পুরস্কার তুলে দেবেন। অত্র আয়োজক কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা আরিফুল রহমান আরিফ খন্দকার এবং M ফরজুল্লাহ এবং সবুর মোল্লা। বাইক বাজারের পক্ষ থেকে সেরা ডিফেন্স বগুড়া 4 নম্বর জার্সি পরিহিত পক্ষে কোচ পুরস্কার তুলে দিলেন জননেতা আরিফুল ইসলাম আরিফ খন্দকার, M ফরজুল্লাহ এবং সবুর মোল্লা। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ঠিক আছে। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বগুড়া অসাধারণ খেলা পরিবেশন করেছে আজকে। তারাদের পুরস্কার তুলে দিচ্ছেন আরিফুর রহমান আরিফ খন্দকার, M ফরজুল্লাহ এবং সবুর মোল্লা। ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী। আগামী শুক্রবার যে খেলাটি অনুষ্ঠিত হবে আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। চব্বিশে জানুয়ারি কুমলাপুর বাজার ফুটবল মাঠে 25 তারিখের খেলা শুক্রবার 24শে জানুয়ারি বাজার ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সে খেলায় ফাইনালে খেলবেন দক্ষিণ মনোহরপুর ফুটবল একাদশ বনাম ওই পান্টি খেলা কল্যাণ সমিতির সঙ্গে মোকাবেলা হবে। আজকে দুর্ভাগ্যজনকভাবে 2-0 গোলে হেরে দক্ষিণ মনোহরপুর টিম এই আল্লাহ দরগাহ মাঠ থেকে বিদায় নিলেন। আজকে অফি প্রবাস থেকে সৌদি আরব থেকে খেলা দেখছেন, তাকে অসংখ্য